হ্যালো বন্ধুরা, অরিন্দম ব্লগস পয়েন্টে তোমাদের সকলকে জানাই আবার স্বাগত। যে বাড়িটা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা পুরনো আমলের রাজবাড়ি। অবশ্য রাজবাড়ি পুরনো আমলেরই হয়, আমিও কি পাগলের মতো বকছি। যাই হোক, এই বাড়িটা প্রায় 150 বছরের পুরনো, যেটা ডানকুনিতে অবস্থিত। ডানকুনি স্টেশন থেকে আরও আধা ঘন্টা 40 মিনিট ভেতরে গেলে তোমরা এই বাড়িটা পাবে। এবার আসি আসল কথায়, আমরা ওখানে কি করছি, এই রাজবাড়িতে কি করছি। বেসিক্যালি গতকাল আমাদের একটা মিউজিক ভিডিও শ্যুট ছিল, নাইট শ্যুট, যে কারণে আমরা 30-40 জন মতো ছিলাম, ওখানে কাজ করতে গেছিলাম। সেই সূত্রে এই ভিডিওটা করা, বাড়িটা এক্সপ্লোর করে তোমাদেরকে দেখানো। এই বাড়িটাতে এই জানালা দেখে আমার কিন্তু একটা সিনেমার কথা মনে পড়ে গেল। বলিউডে ভুল ভুলাইয়া সিনেমাতে আই থিঙ্ক মঞ্জুলিকাও এইরকম একটা জানালা দিয়ে তার বয়ফ্রেন্ডকে দেখতো আর গান গাইতো। আমি যে তোমার, শুধু যে তোমার, আমি যে তোমার। আর এই হচ্ছে আমি, ক্যালানে মদন। কাজ তো কিছু নেই, এইরকম ঘুরে ঘুরে ভিডিও বানাচ্ছি। যাই হোক, পার্ট অফ জোক। এই হচ্ছে বাড়িটা, মানে এত সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে না, সত্যি দেরি করে আমরা পৌঁছেছি, অনেক ট্রাভেল করতে প্রবলেম হয়েছে, অনেক মানে টাইম লেগেছে, অনেকটা জার্নি করে গিয়েছি, বাট এত সুন্দর বাড়ি। রাত 2টোর সময় প্যাক আপের পর বাড়ি ফিরতে ফিরতে গাড়ির মধ্যে তুমুল নাচ সকলের, জাস্ট মেমোরেবল। এইটুকু জায়গা কাঁপিয়ে দিচ্ছে। ডান্স শিখছিস নাকি ভাই? হ্যাঁ, এক ডান্স করে তো। সেটা যার প্রফেশন। হ্যাঁ, এখন বাজে রাত 2টো, প্যাক আপ দিয়ে দিয়েছে। এখন এই রাস্তায় আমি ছাড়া আর কেউ নেই, কয়েকটা কুকুর মাত্র ঘুরে বেড়াচ্ছে। আর ডিম ভুজিয়া রাত 1:30-2টোর সময়, এর থেকে ভালো খাবার আর কিছু পাওয়া যায় না। তো আপাতত এইসব নিয়ে রুমে ফিরছি। এখন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমোতে হবে। সকাল থেকে বেরিয়েছিলাম, এই বাড়ি ঢুকছি এখন। যাই হোক, স্ট্রাগলিং একটাদের লাইফ বন্ধুরা কিছুটা এইরকমই হয়। আর চলো দেখা হবে, অন্ধকার হয়ে গেল। যাই হোক, এখন বাড়ি ফিরি। এটা যদিও ব্লগ ছিল না, বাট তোমাদেরকে দেখালাম যে যারা আমরা নতুনরা ইন্ডাস্ট্রিতে কাজ করছি, কতটা কষ্ট করে এখানে কাজ করতে হয়। দিন রাত এইসবের কোনো ঠিক থাকে না। যখন প্যাক আপ দেয়, যখন কাজ থাকে, তখন কিন্তু আমাদের যেতে হয় এইভাবে, আর কাজগুলো করতে হয়। চলো আর বেশি কিছু কথা বাড়াচ্ছি না, এইখানেই ব্লগটা শেষ করছি।